কবরে মাটি শুকানোর আগে মানুষ এখন দাওয়াতের হিসাব শুরু করে দেয়। মানুষ এখন স্বার্থের মায়াতে বাঁধা। মারা যায়, তারপর সেই বাড়িতে হিসাব শুরু হয়ে যায় যে একটা মৃতখানা দেবে, যেটা আমাদের গ্রামের আঞ্চলিক ভাষাতে বলা হয় মতুখানা। তবে বিষয়টা কতটুক যৌক্তিক আমি জানি না। একজন মানুষ মারা যাবার পর তার জীবনের আর এই পৃথিবীতে কোনো কিছুই থাকে না। সে যখন বেঁচে ছিল তখন যে কাজগুলো করে গিয়েছে আখিরাতে সেই হিসাবগুলোই তাকে দিতে হবে। কিন্তু মানুষ মারা যাবার পর যে একটা মানুষকে দাবাত দেওয়া হয় এবং কিছু মানুষ সংখ্যক নিয়ে আসা হয় এবং মাটি শোকায়নি তারপরও বলা হয় যে মৃতখানা দেওয়া হয়, সেটা আসলে কতটা যৌক্তিক আমি জানি না। তবে বিষয়টি খুবই দুঃখজনক। মানুষ মারা যায়, সেখানে শোক পালন করবে কি, সেখানে গরু ছাগল কেটে খানা দেওয়া হয় এবং একে অন্যের বাড়িতে যাওয়া হয়। শোক তো দূরের কথা, আনন্দের একটা মিছিল বয়ে যায়। খাবার তো খাওয়া, শোকের কারণেই তো মানুষ খেতে পারবে না, কিন্তু সেখানে গরু ছাগল কেটে খাবারের আয়োজন করা হয়। মানুষের বিবেক বুদ্ধি কোথায় গিয়ে যে লোপ পাচ্ছে বলা যাচ্ছে না। একজন মানুষ মারা যাচ্ছে, তার জন্য দোয়া দরুদ না করে মৈতুখানার আয়োজন করা হচ্ছে, চল্লিশা দেওয়া হচ্ছে। কি একটা অবস্থা! বিশাল একটা আয়োজন তৈরি করা হচ্ছে, আত্মীয় স্বজন দাওয়াত দিচ্ছে, এসে খেয়ে যাচ্ছে। একটা মর্মান্তিক অবস্থা। আসলে মানুষ শোকে নয়, তার স্বার্থের জন্য এই কাজগুলো করছে। এটাই হচ্ছে বাস্তব কথা।